অনেকে প্রশ্ন করেন, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বদনজর লাগলে সোনার উপর পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায়। এ সম্পর্কে ইসলাম কি বলে? প্রথম কথা হলো যে বদনজর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এ ব্যাপারে আমরা একটা হাদিস দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, অর্থাৎ কোনো সৃষ্টি, কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে পড়লে, আগ্রাসীর দৃষ্টিতে দেখলে বা রাক্ষসী ভাব নিয়ে হিংসাত্মক ঈর্ষাপরায়ণ হয়ে দেখলে এটাকে বদনজর বলা হয়। এই বদনজরের প্রভাবে বা এই দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তুর ক্ষতি হতে পারে। ইসলাম এটিকে বিশ্বাস করে, এর বাস্তবতা রয়েছে। এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখনো গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এই ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সেই পানি কোনো ব্যক্তির উপরে কারো বদনজর লাগলে সেই পানি দিয়ে ধৌত করলে বা সেই পানি প্রয়োগ করলে বদনজর কেটে যায়, বদনজরের ক্ষতি আর হয় না। আবার অনেকে মনে করেন কোনো খেতে ভালো ফসল হলে মানুষের বদনজরে লেগে ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাতিলের উপরে কালি মেখে সেটাকে সেখানে লাগিয়ে দেন এবং মনে করেন যে এটা ফসলকে বদনজর থেকে রক্ষা করবে। আসলে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপরে যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুৎসিত জিনিসটা দেখে ফসলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে মানুষের মনোযোগ সরে যাবে, ডিস্ট্র্যাক্ট করা যাবে। এই দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করে থাকেন। আবার অনেকে পশুর হাড়গোড়, বিশেষ করে চোয়ালের হাড়গোড় ঝুলিয়ে রাখেন খেতে বা বিভিন্ন জায়গায় এবং মনে করেন বদনজর থেকে এগুলো রক্ষা করে। মূলত এই ধারণাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং এই সমস্ত ধারণার অনেকগুলি ধারণা, এই সমস্ত ধারণা বরং আমাদেরকে ইসলামের থেকে দূরে নিয়ে যায়, শিরকের প্রতি নিয়ে যায়। এ ধরনের কার্যকলাপে কোনো উপকারিতা হাসিল হবে বলে ইসলাম মনে করে না। তবে বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের ছোট শিশুদের মধ্যে এটি বেশি হয়ে থাকে। দেখা যাচ্ছে একটি ছেলে খুব সুন্দর, খেতে ভালো পারে, ভালো খাওয়া দাওয়া করে, তখন এই সমস্ত বিষয়গুলো দেখে যখন কেউ বদনজর দেয় তখন আমরা দুইভাবে ট্রিটমেন্ট করতে পারি। প্রথমত, কোনো ব্যক্তির যদি বদনজরে লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি, যেমন তার হাত ধোয়া পানি, অজু করা পানি বা গোসল করা পানি বা পানিতে ফু দিল, এই ধরনের শরীর নিঃসৃত বা ধোয়া পানি তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে নজর লেগেছে বলে মনে করা হয় তার উপর যদি প্রয়োগ করা হয়, তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা সে যদি গোসল করে ওই পানি দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা থেকে নিষ্কৃতি দেবেন ইনশাল্লাহ। এবং একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারোর যদি বদনজর লেগে থাকে, এর আশঙ্কা থেকে যদি তোমাদের কাছে কেউ পানি চাই, শরীর ধোয়া পানি চাই, তাহলে তোমরা মাইন্ড করবে না, তোমরা পানি দেবে যাতে করে তার উপকার হয়। এই হাদিস থেকে বোঝা গেল যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্কলারদের মধ্যে অনেকে মনে করেন যার বদনজরে লেগেছে বলে আপনার মনে হয়, তার কাছ থেকে যদি পানি পড়া নিতে আপনার সমস্যা হয়, মাইন্ড করে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করবেন, তিনি যে জায়গায় বসেছেন, ছুঁয়েছেন, স্পর্শ করেছেন সেই জায়গা পানিতে ভিজিয়ে সেই পানি আপনি ভেজা কাপড় দিয়ে মুছে সেই পানি আপনি ব্যবহার করতে পারেন। এতে আশা করা যায় উপকার হবে। এবং দ্বিতীয়ত হলো যে বিশেষ কিছু দোয়ার মাধ্যমে নিষ্কৃতি পাওয়া যায়। তার মধ্যে সর্বাগ্রে চলে আসে সূরা নাস এবং ফালাক। নাসাইয়ের বর্ণনায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অনেক দোয়া দরুদের মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তারপরে এই সূরা দুটি নাজিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো নিয়মিত পাঠের মাধ্যমে তিনি বদনজর থেকে বাঁচার চেষ্টা করতেন। এই সূরা দুটি পড়ে আপনি পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে আপনি গোসল করেন, পান করেন, গায়ে ছেটান, আশা করা যায় সূরা নাস ফালাকের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন, তার দুই প্রিয় নাতিকে একটি দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করতেন। সেই দোয়াটি হলো, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। মানে হলো যে আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই
এবং বিতাড়িত শয়তানের কুদৃষ্টি থেকে আশ্রয় চাই, এবং যারা বদ নজর দেয় সেই বদ নজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ নজর থেকে বাঁচার চেষ্টা করতেন। তাহলে আবারও আমরা শেষের বেলা দোয়াটা আরেকবার শুনে নিই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি বেশি বেশি পাঠ করে ছোট ছোট বাচ্চাদের শরীরে ফুঁ দিয়ে দেবেন সকাল সন্ধ্যা। তাহলে আশা করা যায় বদনজর থেকে এবং দুষ্টু জিনের প্রভাব থেকে সন্তানেরা এবং আমরা আমাদের ফ্যামিলি নিরাপদে থাকবো ইনশাল্লাহ।